মহাগ্রন্থ আল কোরআনুল করিম ৩ নং পারা সূরা আলে ইমরান ১৩৩ নং আয়াত, তিরমিজি শরীফের ২৫২৭ নং হাদিস পরিপূর্ণ সনদ সহকারে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যেন আমাকে ইখলাসের সাথে কিছু কথা বলার এবং আমলের নিয়তে আমাদেরকে শোনার তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি যে আয়াতে কারিমায় তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বললেন, তোমরা অতি দ্রুত তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমা এবং এমন একটি জান্নাতের দিকে ধাবিত হও, যেই জান্নাতের প্রস্থ হচ্ছে ৭ আকাশ ৭ জমিনের সমান। ভাইরা আমার, দ্বিতীয় থেকে সপ্তম আকাশের আলোচনা বাদ। প্রথম আকাশ যা সবচাইতে ছোট, এই প্রথম আকাশের নিচে জমিনের উপরে এই মহাশূন্যের মধ্যে অসংখ্য অগণিত গ্যালাক্সি আছে। একটি মহাসমুদ্রের মধ্যে এক ফোঁটা পানি যেমন অতি নগণ্য, আমাদের মাথার উপরে সবচাইতে নিকটবর্তী সবচাইতে ছোট যেই গ্যালাক্সিটি, যার নাম হচ্ছে মিল্কি ওয়ে, যা আমরা খালি চোখে দেখতে পাই মাত্র অর্ধ হাত, সেকেন্ডে ৩ লক্ষ কিলোমিটার গতিবেগে। এই মিল্কি ওয়ে গ্যালাক্সিটি অতিক্রম করতে গেলে ১ লক্ষ বৎসরের প্রয়োজন। সুবহানাল্লাহ বলেন। ওইটা দৈর্ঘ্য কতটুকু আল্লাহ ভালো জানেন। এর ভিতরে ১০,০০০ কোটি সূর্য রয়েছে। ওইটা যদি বন্টন করা হয়, এই ১ ফোঁটা পানি পরিমাণ, তাম পৃথিবীর হিন্দু, মুসলমান, খ্রিস্টান বর্তমানের ৭০০ কোটি প্লাস সব মানুষ ৯২টি করে পৃথিবীর মালিক হবে। সুবহানাল্লাহ বলতেন না? হাদিসে বলছে আপনার জান্নাতি ১০টা দুনিয়া পাবে। আর শুধু এই মিল্কি ওয়ে গ্যালাক্সি বর্তমান বিজ্ঞান বলে একটা বন্টন করলেই ৯২টি পৃথিবীর মালিক প্রত্যেকে হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তার অর্ধ হাত উপরে যেটা আমরা কালি চোখে দেখি অ্যান্ড্রোমিনা, ওই মিল্কি ওয়ে থেকে অ্যান্ড্রোমিনায় যেতে গেলে সেকেন্ডে ৩ লক্ষ কিলোমিটার গতিবেগে ২৬,৫০,০০০ বছর লাগবে। ওইটার মধ্যে সূর্য আছে ৩০,০০০ কোটি। বন্টন করলে প্রত্যেকটি মানুষ, হিন্দু মুসলমান মিলাইয়া ২৭৬টি করে পৃথিবী প্রত্যেকের বন্টনে পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। এরকম হাজার হাজার গ্যালাক্সি নিয়ে এক একটি গ্যালাকটিক গ্রুপ বা তারার উপশহর, হাজার হাজার গ্যালাকটিক গ্রুপ নিয়ে সুপার গ্যালাক্সি বা তারার মেগা শহর বলা হয়। প্রথম আকাশের নিচে শুধু জমিনের উপরেই এরকম অসংখ্য অগণিত ট্রিলিয়ন অফ ট্রিলিয়ন গ্যালাক্সি রয়েছে। তারপরে দ্বিতীয় আকাশ, সপ্তম আকাশ, সপ্তম জমিন, যেই জান্নাতের প্রস্থ ফাঁস দৈর্ঘ্য একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। যেই জান্নাত আল্লাহ তাআলা তৈরি করেছেন স্বর্ণরূপা দিয়া, সেই জান্নাত দামি না কম দামি? তিরমিজি শরীফের হাদিস ২৪৫০ নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من خاف أدلج, যে ব্যক্তি ভয় করে সে ভোরে তার গন্তব্যে যাওয়ার জন্য রওনা হয়ে যায়। ওয়ামান আদালাজা বালাগাল মানজিলা, যে ভোরে রওনা দেয় সে যথাসময়ে গন্তব্যে পৌঁছাইতে পারে। আতাল্লাহি গালিয়া, আল্লাহর পণ্য অত্যন্ত দামি। আলা ইন্না সিলাতাল্লাহিল জান্নাহ, সেই দামি পণ্যের নাম হলো জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আলোচনা একটু পরে শুরু হচ্ছে। এই জান্নাত পেতে গেলে আপনাকে আমাকে আমল করতে হবে। আমল ছাড়া রহমত পাওয়া যাবে না, রহমত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আমল গ্রহণ হওয়ার জন্য ঈমান আনতে লাগবে, কারণ ঈমান ছাড়া আমলের দাম নাই, আমল ছাড়া রহমত পাওয়ার সুযোগ নাই, রহমত ছাড়া জান্নাতে যাওয়ার রাস্তা নাই। এই ঈমান হইল জান্নাতে যাওয়ার প্রধানতম হাতিয়ার। ঈমান আনলে জান্নাত পাওয়া যাবে। তার দলিল হলো বুখারী শরীফের ১২৩৭ নং হাদিস। عن أبي ذر رضي الله تعالى أنه قال قال رسول الله صلى الله عليه وسلم
আতানি আতিম মির রাব্বি فأخبرني أو بشرني أنه من مات لا يشرك بالله دخل الجنة বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনো, আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা, একজন আগন্তুক একদিন আমার কাছে আসলেন, এসে আমাকে সংবাদ দিলেন, অথবা রাসূলুল্লাহ বলেছেন, আমাকে সুসংবাদ দিয়েছেন, আন্নাহু মান মাতা বিন উম্মতি লা ইউশরিকু বিল্লাহি শাইআন। ইয়া রাসূলুল্লাহ, আপনার যে উম্মত আমার আল্লাহ তাআলার সত্তায়, আমার আল্লাহর গুণাবলীতে, প্রভুত্বে, ইবাদতে, প্রতিপালনে, বিধানে, কর্তৃত্বে, প্রকাশ্যে গোপনে, ছোট বড়, ইশারা ইঙ্গিতে সকল প্রকারের শিরিক থেকে মুক্ত থেকে ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে, দাখালাল জান্নাহ, অবশ্যই আপনার ওই উম্মত আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, শোনো, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, রে ফেরেশতা, আমার সব উম্মত মধুপুর উলামা পরিষদের সভাপতির নাই আল্লাহ ওয়ালা হবেন না, বুজুর্গ হবেন না, বড় আলিম হবেন না। আমার কিছু কিছু উম্মত 2-4টা চুরও হবে। মুসলমান চুর আছে না? আমার 2-4টা উম্মত ডাকাতও হবে, চুরও হবে, তারাও কি জান্নাতে যাবে? ফেরেশতা বললেন, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত যত বড় চোর হোক, যত বড় ডাকাত হোক, যত বড় বেআমলি হোক, ইয়া রাসূলুল্লাহ, ঈমান যদি শিরিক মুক্ত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, অবশ্যই আপনার সেই উম্মত জান্নাতের মালিক হয়ে যাবে। তাহলে এখন আমরা চুরি করতাম নি? কথা হল, চুরি তো করা যাবে না, তাহলে ঈমান আনলে জান্নাত পাওয়া যায়। ঈমান যদি আনতে হয় তাহলে আমাদেরকে কালিমা পড়তে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ওয়ানহু আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ানহু আন্নাহু ক্বাল আতাইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাইহি সাওবুন আবয়াযু ওয়া হুয়া নাইবুন। হযরত আবু যর গিফারি বললেন, আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলাম। সুবহানাল্লাহ বলেন। এসে দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদা কাপড় পরিহিত অবস্থায় ঘুমাচ্ছেন। আল্লাহর নবীর ঘুম ভেঙে যাবে, রাসূলুল্লাহর কষ্ট হবে, এজন্য আমি রাসূলকে ডাক দিলাম না, আমি ফিরে গেলাম। সুম্মা আতাইতুহু, কিছুক্ষণ পরে আবার আমি বিশ্ব নবীর কাছে ফিরে আসলাম। قد استيقظ, হযরতে আবু যর গিফারি বলেন, আমি এসে দেখলাম আল্লাহর নবী ঘুম থেকে জাগ্রত হয়ে গেছেন। ফাকালা মা মিন আবদিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিকা ইল্লা দাখালাল জান্নাহ, রাওয়াহুল বুখারী ওয়া রাওয়াহুল মুসলিম। হযরতে আবু যর গিফারি বললেন, আমাকে দেখে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রে আবু যর গিফারি, আল্লাহর কোন বান্দা যদি এই ঘোষণা দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো লর্ড বাট আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর এই কালিমার উপর অটল থেকে, অবিচল থেকে যদি মৃত্যুবরণ করে, রাসূলুল্লাহ বলছেন পরকালে আমার ওই উম্মতের জান্নাত ছাড়া আর কোনো ঠিকানা নাই। বলেন সুবহানাল্লাহ। কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। মুসলমান হওয়ার সাথে সাথে আপনার উপরে, আমার উপরে ইবাদত ফরজ হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? ইবাদত আবার 3 প্রকার: শারীরিক ইবাদত নামাজ এবং রোজা, আর্থিক ইবাদত যাকাত, আর্থিক এবং শারীরিক উভয়টার সমন্বয় ইবাদত হজ। ও আমার ভাইরা, আসুন নামাজ নিয়ে আলোচনা করি।
আমরা যদি এই শ্রেষ্ঠ ইবাদত নামাজ পড়তে চাই তাহলে প্রথমে আমাদেরকে পবিত্র হওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? and there are three ways to be pure from impurity। আর পবিত্রতা হওয়ার জন্য, পাক হওয়ার জন্য তিনটা পথ আছে। one of them is ablution, একটা হলো ওযু, another is bathing, দ্বিতীয় নাম্বার হলো গোসল। আপনি যদি ওযু করতে না পারেন, গোসল না করতে পারেন, শরীয়ত ইসলাম আপনাকে বলেছে পবিত্র মাটি বা মাটি জাতীয় বস্তু দ্বারা আপনি তায়াম্মুম করে নেবেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই ওযুর মধ্যে দুইটা আমল আছে, যার যেটা পছন্দ লাগে যদি আমল করতে পারেন, খোদার কসম মরতে দেরি, কবরটা জান্নাতের বাগান হতে দেরি হবে না। আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াজ্জাউ ফায়ুহসিনুল ওযুআ। আল্লাহ নবী বললেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি ওযু করবে, ভালোভাবে ওযু করবে। কিভাবে ওযু করবে? আপনারা কি আমার কথা বুঝতেছেন? ভালোভাবে ওযু। আমরা কিন্তু ভালোভাবে করি না, মুখটা ধুইলাই এই জায়গাটা ভালো করে ভিজে না, দাড়িটা ভালো করে খিলাল হয় না, ঘন হইলে পাতলা হইলে গসাইয়া চামড়াটা ভিজায় না। আসে না নাই? শীতের দিন আসছে, ঘন্টা কিন্তু অনেকের শুকনা থাকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো ও আমার উম্মতেরা, তোমরা যদি ভালোভাবে ওযু করো, সুম্মা ইয়াকুলু হিনা ইয়াফরুগু মিন ওযুইহি, উত্তম ভাবে ওযু করার পরে কোন বান্দা যদি কালেমা শাহাদাত পড়ে, আমার সাথে পড়ুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। I am declaring there is no Lord but Allah and He is only one. Also I am declaring Hazrat Muhammad sallallahu alaihi wasallam is His messenger and His servant. কোন বান্দা যদি এই কালেমা ঘোষণা করে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি লা শরীক, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বললেন, শুনো, ওযু করার পরে কালেমা শাহাদাত আপনি পড়তে দেরি হয়, আমার আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের 8টা দরজা ঠাস ঠাস করে সাথে সাথে খুলতে দেরি হয় না। বলেন সুবহানাল্লাহ। আপনার প্রশ্ন দেখতে পারে, হুজুর আমি দুনিয়ার জমিনে এখনো বেঁচে আছি, ফজরের নামাজের জন্য ওযু করার পরে কালেমা শাহাদাত পড়লাম, আমার জন্য জান্নাতের 8টা গেট খোলা হলো, আমি তো দুনিয়াতে আমার লাভটা কি হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াদখুলু মিন আইয়িহা শাআ, রাওয়াহুল বুখারী। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা তোমাকে ফেরেশতারা ডেকে ডেকে বলবে, আল্লাহর বান্দা, আমার আল্লাহর জান্নাতের 8টা গেট তোমার জন্য খোলা। দুনিয়ার জমিনে যতবার তুমি ওযু করেছো, ততবার কালেমা শাহাদাত পড়েছো, এজন্য আজকেও তোমার জন্য জান্নাতের গেটগুলো খোলা। যেই গেটটা তোমার পছন্দ লাগে, ওই গেটটা দিয়া বিনা হিসেবে তুমি জান্নাতের মেহমান হয়ে যাও। কালেমা শাহাদাত এখন থেকে কারা কারা পড়বেন? হাত তুলে দেখান তো। ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, হাত নামান। কালেমা শাহাদাত পড়া সহজ, ঠিক না? আর একটু কঠিন আমল দেই। ওযু করার পরে 2 রাকাত নামাজ আছে না নাই? আগের মুরব্বীরা পড়তেন, এখন কিন্তু আর তেমন একটা দেখা যায় না। ওয়াকালা ইমামুল হাদিস আবু দাউদ حدثنا أحمد بن سعيد الحمداني قال حدثنا ابن وهب قال سمعت معاوية يعني ابن صالح يحدث جبير بن نفير عن عقبة بن عامر رضي الله تعالى عنه أنه قال كنا مع رسول الله صلى الله عليه وسلم। حضرت উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকতাম, খুদ্
কুদ্দামা আনফুসিনা। আল্লাহু আকবার বলেন। আজকের একজন মেম্বার হলে, একজন চেয়ারম্যান হলে নিজের কাজটা নিজে করে না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ওই সাহাবী বলতেছেন, আমরা যখন রাসূলের সাথে থাকতাম নিজেদের কাজগুলো তাবলীগের জামাতে যেমন কাজ বন্টন করে দেওয়া হয়, কে গাছতে যাবে, কে তালিম করবে, কে রান্না করবে, কে ইস্তেকবাল করবে, কে জিকির করবে, আমরা তেমনি ভাবে নিজেদের কাজগুলো নিজেরাই সম্পাদন করতাম। বলেন সুবহানাল্লাহ। ফানাতানাওয়াবুর রিআয়াতা রিআয়াতা ইবিলিনা, এমনকি আমরা সাহাবীরা আমাদের গবাদি পশুগুলো বন্টন করে এক এক দিন এক এক সাহাবী মদিনার প্রান্তরে নিয়ে যেতাম। ফাকানাত আলাইয়া রিআয়াতুল ইবিল। হযরত উকবা ইবনে আমের বলেন, একদিন আমার উপরে সব সাহাবীর উট বেড়া দুম্বা নিয়া মদিনার প্রান্তরে যাওয়ার দায়িত্ব আসলো। ফারাওয়াহতুহা বিল আশি, সারাদিন মাঠে উট চড়ানোর পরে আমি যখন বিকেল বেলা মদিনার দিকে ফিরে আসতেছিলাম, ফাআদরাকতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াখতুবুন নাস, আমি মদিনার দিকে আসার পথে দেখলাম বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সামনে দাঁড়ায়া ওয়াজ করতেছেন। বলেন সুবহানাল্লাহ। ফাসামি'তুহু ইয়াকুলু, ওই সময় আমি বিশ্বনবীকে বলতে শুনলাম, মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াজ্জাউ ওয়া ইহসিনুল ওয়াজুআ সুম্মা ইয়াকুমু ফায়ারকাউ রাকআতাইন ইউকবিলু আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি ইল্লা ক্বাদ আওজাবা। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় বললেন, আমার উম্মতেরা, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি ভালোভাবে উত্তমভাবে ওযু করার পরে এক মনে মাত্র 2টা রাকাত তাহিয়াতুল ওযু নফল নামাজ আদায় করবে, ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফিরাতে দেরি হয়, ইল্লা ক্বাদ আওজাবা কুলতু বাখবাখ মা আওজাদা। আল্লাহ নবী বললেন, শোনো, আমার আল্লাহর জান্নাত সাথে সাথে 2 রাকাত নামাজ শেষ করার সাথে সাথে আমার আল্লাহর জান্নাত ওয়াজিব হতে দেরি হয় না। বলেন সুবহানাল্লাহ। হযরত উকবা ইবনে আমের বললেন, আমি বললাম, বাহ বাহ, মাত্র 2 রাকাত নামাজ ওযু করে মাত্র 2 রাকাত নামাজ পড়ার সাথে সাথে যদি আমার আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়, তাহলে এর চাইতে সহজ আমল আর হতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? করবেন নি আপনারা তাহিয়াতুল ওযু? করবেন তো ইনশাআল্লাহ? বাইরে আমার কারিমা পরে মুসলমান হয়ে গেলাম, ওযু করে পাক হয়ে গেলাম, এবার নামাজ পড়ব। কথা বলে ঠিক নেই? আজান আগে না নামাজ আগে? আজান আমাদের এলাকায় হয় কিনা? আজানের মধ্যে 2টা আমল আছে জান্নাতে যাওয়ার। ওয়ান হাফস ইবনে আসিম ইবনে উমর ইবনুল খাত্তাব আন আবিহি আন জাদ্দিহি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন أنه قال رسول الله صلى الله عليه وسلم إذا قال المؤذن الله أكبر الله أكبر। আল্লাহ নবী বললেন, ও দুনিয়ার মানুষেরা, মুয়াজ্জিন যখন মসজিদের মিনার থেকে নামাজের জন্য আল্লাহু আকবার বলে আযান দিতে শুরু করে দেয়, সুবহানাল্লাহ বলেন। فقال احدكم الله اكبر الله اكبر, ওই আযানের ধ্বনি যত দূর পর্যন্ত যায়, আর যারা আযান শুনে তাদের মধ্য থেকে যারা বলবে আল্লাহু আকবার সুম্মা ক্বালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ক্বালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে, যারা শুনে তারাও বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সুম্মা ক্বালা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ক্বালা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যারা শুনে তারা ওই কালিমাটা পড়ে। সুম্মা ক্বালা হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, আমরা যারা শুনবো আমরা বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুম্মা ক্বালা হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিন যখন এই বাক্য বলবে ক্বালা লা
হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা যারা শুনবো আমরা বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুম্মা ক্বালা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ক্বালা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরাও এই বাক্য বলবো। সুম্মা ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মিন কলবিহি দাখালাল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। মুয়াজ্জিন যখন সর্বশেষ বাক্যটা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আর যারা শুনে তারা যদি মন থেকে এই বাক্যটা উচ্চারণ করে সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জান্নাত ছাড়া তার কোনো ঠিকানা নাই। তাহলে জান্নাতে যাওয়া কঠিন না সহজ? এখন থেকে আজান হইলে পরে মোবাইল চালাইবেন না, আজানের জবাব দিবেন। দোকানে বেচা কিনা করবেন না, আজানের জবাব দিবেন। ভাইয়েরা আমার, এখন মুয়াজ্জিন সাহেবের প্রশ্ন, হুজুর আমার বেতন হইল 10,000 টাকা, আজান দিলাম আমি, আর অমূল্য সম্পদ যারা আজান শুনলো আমার আজানের জবাব দিয়া প্রত্যেকেই জান্নাতের টিকিট নিয়ে গেল, আমার লাভটা কি? প্রশ্ন আছে প্রশ্ন। আমার বাইরে ইবনে খুজাইমা শরীফ প্রথম খণ্ড হাদিস নাম্বার 102 আন আবি সা'সাদ রাদিয়াল্লাহু তাআলা আন قال قال ابو سعيد الخدري رضي الله تعالى عنه انه قال اذا كنت في البوادي فارفع صوتك بالنداء فاني سمعت رسول الله صلى الله عليه وسلم لا يسمع صوته شجر ولا مدر ولا حجر ولا جن ولا إنس إلا شهد له يوم القيامة. হযরত আবু সাঈদ খুদরি বললেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যখন আজান দিবে জোরে জোরে আজান দিবে, কারণ আমি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি আজানের ধ্বনি যত দূর পর্যন্ত যায়, এর ভিতরে যত বৃক্ষ রয়েছে, যত পাথর রয়েছে, যত মাটির কণা রয়েছে, যত মানুষ রয়েছে, যত জিন্নাত রয়েছে, কিয়ামতের ময়দানে ওই মুয়াজ্জিনের পক্ষে আমার আল্লাহর সামনে তার জন্য সাক্ষ্য দিবে। বলেন সুবহানাল্লাহ। আরেকটা হাদিস আবু উমামা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলেছেন মুয়াজ্জিন যদি আজান কেবলমাত্র আমার আল্লাহর জন্য দেয়, ওই আজানের দূরে মধুপুর থাকে না, আজান দিতে দেরি হয়, ওই আজানটা আরশে মহল্লায় পৌঁছাতে দেরি হয় না। কিয়ামতের দিন 7 আকাশ 7 জমিন সবকিছু আরশ কুরসি লৌহ কলম সবকিছু ওই মুয়াজ্জিনের জন্য সাক্ষ্য দিবে। বলেন না সুবহানাল্লাহ। মুয়াজ্জিনের এখনো প্রশ্ন, হুজুর তারারা দিলেন জান্নাত, আমারা দিলেন সাক্ষী, সাক্ষী দুইয়ে ভালো গাইতাম নি বা কথা হয় না? প্রশ্ন আছে না নাই? তাহলে হযরত বিলাল থেকে হাদিসটা শুনেন। কিয়ামতের ময়দানে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উঠবেন, ওরা হাতে পতাকা থাকবে। আমরা শ্রেষ্ঠ উম্মতের 10 জনের হাতে 10টা পতাকা থাকবে, এর মধ্যে একজন হলেন হযরতে বেলাল। The flag of Azan will be on the hand of famous companion হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আন। বিশ্বনবী বলেছেন, শুনো, কিয়ামতের ময়দানে বেলালের হাতে আজানের পতাকা দেওয়া হবে। কিয়ামত পর্যন্ত যারা কেবলমাত্র আল্লাহর জন্য আজান দিয়েছে সব মুয়াজ্জিনেরা হাসরের মাঠে দাঁড়াইয়া হযরত বেলালের আজানের পতাকার নিচে আশ্রয় নিবে। খোদার কসম, তাদের মাথায় সূর্যের আলো লাগবে না, তোমার জমিনের উত্তাপ লাগবে না, তাদের কোনো বিচার হবে না, তাদের কোনো হিসাব হবে না। হযরত বেলালের সাথে সব মুয়াজ্জিন বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। একটা ছাত্র মাসে 30 দিন যায়, সেও ছাত্র। কথা বলেন। একটা ছাত্র মাসে 1 দিন যায়, হেও ছাত্র কিনা? তাহলে আমার বারা মুয়াজ্জিনের 30 দিন আজান দিবে কেন? 25 দিন দিব। আর আমরা যারা মুসল্লি আছি প্রত্যেকে অন্তত মাসে 1 বেলা অথবা 2 বেলা গিয়া বলবেন, হুজুর আমিও মুয়াজ্জিনের খাতায় নামটা লেখাই নাই, জান্নাতেও যাইতাম, আজকের আজান আপনি বন্ধ, আমি দিব। ঠিক না ভাই? ঠিক। কারা কারা আজান দিবেন একটু হাত তুলে দেখান। দিবেন তো ইনশাআল্লাহ? তাহলে শুদ্ধ করে আমরা আজানটা শিখে নিব তো আমার বায়না। তাহলে আমরা উজু করে ফেললাম, আজান দিয়ে দিলাম, এবার নামাজ পড়বো। আচ্ছা আপনারাই বলেন তো, নামাজ পড়তে গিয়ে আগে ফরজ পড়বেন নাকি আগে সুন্নত পড়বেন নাকি আগে ওয়াজিব পড়বেন নাকি আগে নফল পড়বেন? আপনারা সবাই কি একমত? সবাই একমত সুন্নত। কেন মাগরিবের নামাজের সময় আগে কি ফরজ না সুন্নত? ঈদের সময় আগে কি?
না কথা হয় না, আগে কি ওয়াজিব তাহাজ্জুদের টাইমে আগে কি, তাহলে বোঝা গেল ফরজ ওয়াজিব জায়গায় জায়গায় সব ঠিক। কথা বলেন ঠিক কি না? আমরা কিন্তু সুন্নাত নামাজ পড়ি না। কথা বলেন, শুক্রবারের দিন ক্বাবলাল জুমা সবাই পড়ে, বাদাল জুমা অধিকাংশ মানুষই পড়ে না। আপনাদের এলাকায় সবাই পড়ে? عن أم حبيبة بنت أبي سفيان رضي الله تعالى عنها أنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من حافظ على 4 ركعات قبل الظهر وأربعا بعدها حرم الله على النار رواه النسائي। আল্লাহ নবী বলেছেন, শুনো, যারা জুমার আগে 4 রাকাত ক্বাবলাল জুমা আর জুমার পরে 4 রাকাত বাদাল জুমা, যারা যোহরের আগে 4 রাকাত সুন্নাত পড়বে আর যোহরের পরে 4 রাকাত সুন্নাত পড়বে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সেই উম্মতের জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যার জন্য জান্নাত জাহান্নাম হারাম হয়ে যায়, পরকালে ঠিকানা দুইটা, হয়তো জান্নাত অথবা জাহান্নাম। জাহান্নাম যদি হারাম হয়ে যায়, তার মানে এই 4 রাকাত সুন্নাত দিয়েই আপনি জান্নাত কিনে নিছেন। বলেন সুবহানাল্লাহ। এবার আসুন আমরা ফরজ নামাজের দিকে যাই। আমাকে বলা হয়েছে 11টা শেষ করে দিতাম, টাইম তো কালে আমি তখনও ওয়াজ শুরু করতাম পারছি না। ভাইরা আমার, ফরজ নামাজ পড়ার পদ্ধতি হলো 3টা। কয়টা? একটা হলো তাকবীরে উলার সাথে, আছে না নাই? عن أنس بن مالك رضي الله تعالى عنه তিরমিজি শরীফের 1900 নম্বর হাদিস। عن أنس بن مالك رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى لله 40 يوما في جماعة يدرك التكبيرة الأولى। আল্লাহ নবী বললেন, শোনো, যারা তাকবীর উলার সাথে 40 দিন মাত্র জামাতের সাথে তাকবীর উলার সাথে নামাজ পড়বে, কাতাবাত লাহু বারাআতান, 2টা পুরস্কার, বারাআতুম মিনান নার, তার জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব, ওয়া বারাআতুম মিনান নিফাক, তার নামটা মুনাফিকের খাতা হতে কেটে দেওয়া হয় আর পাক্কা মুসলমানের খাতায় লিখে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। অনেকে বলতে পারেন, হুজুর জামাতে নামাজ পড়ি, তাকবীরে উলার সাথেও পড়ি, তবে 40 দিন একটানা পড়তে পারি না, 1-2 ওয়াক্ত ছুটটা জায়গা, তবে জামাতে পড়ি। কথা বল, তাহলে হুজুর আমরার ফজিলতটা কি? আবু দাউদ শরীফের হাদিস। وعن جابر بن عبد الله رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا صف الناس للصلاة وصفوا للقتال فتحت أبواب السماء وأبواب الجنة وغلقت أبواب النار। বিশ্বনবী বলেছেন, শোনো, আযান যখন হয়ে যায় আর আমার কোন উম্মত যখন জামাতে নামাজ পড়ার জন্য মসজিদের দিকে রওনা হয়ে যায়, আর মসজিদে হাজির হওয়ার পরে জামাত শুরু হওয়ার আগে মুয়াজ্জিন সাহেব বলে, কাতার সোজা করুন, মোবাইল ফোন বন্ধ রাখুন। কথা বলেন ঠিক কিনা? নামাজ তখনও শুরু হয় নাই। রাসূলুল্লাহ বলছেন, নামাজ শুরু হওয়ার আগে ওই নামাজটাকে আমার আল্লাহ সাদরে কবুল করার জন্য 7টা আকাশের সবগুলো নামাজের গেট সাথে সাথে খুলে দেন। বলেন সুবহানাল্লাহ। শুধু আকাশের দরজাই খুলে দেন না, জান্নাতের 8টা গেট তার জন্য খুলে দেন, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন। শুধু তাই নয়, জান্নাতের ভিতরে ওই বান্দার জন্য যেই হুর পরীরা রয়েছে তাদেরকে নির্দেশ দেওয়া হয়, গো টু দ্য পার্লার, পার্লারে যাও। আমাদের দেশের মহিলারা বলতে পারে, হুজুর এজন্য আমরাও পার্লারে যাই না। দুনিয়ার জমিনে যেই মা যেই মেয়ে পার্লারে যাবে, হোয়াইট স্টোন ইউজ করবে, রূপ লাভ করবে, আকৃতি বিকৃতি করবে, জান্নাতে যাবেন দূরের কথা, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ নবী বলছেন, ওয়াসুইনাল হুরুল আইন, জান্নাতের ভিতরে পার্লারের ভিতরে হুর পরীরা স্পেশাল ভাবে সাজগোজ করে ইত্তলানা ওই খোলা দরজার সামনে এসে দাঁড়ায়। ইমাম সাহেব যখন বলে আল্লাহু আকবার, মুসল্লি বলে ইক্তেদাইতু বিহাযাল ইমাম আল্লাহু আকবার, তখন আপনার হুর পরীরা ওই দরজায় দাঁড়িয়ে বলে, ফাইজা আকবালার রাজুলু কুল্লা আল্লাহুম্মা আনসুরহু, আয় আল্লাহ তাআলা আমার স্বামীকে এমনি ভাবে মৃত্যু আগ পর্যন্ত
জামাতের সাথে নামাজ পড়ার জন্য সাহায্য করুন, সহযোগিতা করুন। ওয়াইজা আদবারা ইহতাজাবনা আনহু, আযান হওয়ার পরেও কিছু মানুষ ক্রিকেট খেলার মাঠে, কিছু মানুষ স্ট্যান্ডে বসে থাকে, কিছু মানুষ দোকানে ব্যবসা করে, কিছু মানুষ জমিতে পড়ে থাকে। আমার ভাইরা, আযান হওয়ার পরেও যারা নামাজ পড়ে না তাদের জন্য জান্নাতের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, হুর পরীরা ভিতরে চলে যায়, আর তারা দোয়া করে আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তাআলা আমার স্বামী কুদ্দুস বুঝতে পারে নাই, আসরের নামাজটা পড়ে নাই, মাগরিবটা পড়বে, মাগরিবও পড়ে নাই, মাফ করে দাও। এশারের নামাজ পড়বে, এশারের নামাজও পড়ে নাই, আল্লাহ মাফ করে দাও। ফজরের নামাজ পড়বে, কুদ্দুস রাত 2টা পর্যন্ত ফেসবুক চালায়া ঘুমায়, 8টার আগে বাইরেও ঘুম ছাড়ানো যায় না। এরকম বেশাবা মুসলমান আছে না নাই? তাহলে আমার ভাইরা, জামাতে নামাজ পড়লে নামাজ কবুল হয়, এই হাদিসটা হলো তার দলিল, এটা হলো তাদের ফজিলত। এখন আমার মারা, আমার বোনেরা বলবে হুজুর আমরা জুমার নামাজে যেতে পারি না, 5 ওয়াক্তের নামাজে যেতে পারি না, ঈদের নামাজে যেতে পারি না। আবার কোনো পুরুষও বলতে পারে হুজুর আমি যখন গাড়িতে থাকি, গাড়িও থামায় না, নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, জামাত পড়ার সুযোগ নাই, কিন্তু নামাজটা পড়ে নেই, আমাদের কি কোনো ফজিলত নাই? তাহলে আপনারা শুনুন আপনাদের হাদিস। ওয়ান আবি উমামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু খামসাকুম ওয়া সুমু শাহরাকুম ওয়া আদ্দু যাকাতা আমওয়ালিকুম ওয়া আতিউ যা আমরিকুম তাদখুলু জান্নাত রাব্বাকুম। রাওয়াহু আহমদ ওয়া রাওয়াহু তিরমিজি। বলেন আলহামদুলিল্লাহ। বিশ্বনবী বললেন, ও দুনিয়ার মহিলারা, তোমরা তোমাদের ঘরে 5 ওয়াক্তের নামাজ পড়ে নিবা, রমজান মাসের যে কয়টা রোজা রাখতে পারো রোজাগুলো রাখবে, বাকিগুলো শাওয়ালে কাজা করে নিবে, আর যাকাত আদায় করবে। আর তোমাদের এলাকায় যত আলেম আছেন, যত ওলামা আছেন, তাদের কথায় উঠবা, তাদের কথায় বসবা, আলেম যেমন ভাবে বলে তেমন ভাবে চলবা। এই 4টা কাজ করার পরে আমার নবীজি বিশ্ব নবী বললেন তাদখুলু জান্নাতা রাব্বিকুম। 4টা কাজ করতে দেরি হবে, আমার আল্লাহর জান্নাতে যেতে তোমার দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। আমার বাড়াই নামাজ সময় মতো পড়তে হবে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। যোহরের নামাজ আসরের টাইমে, আসর আর মাগরিব এশার সময় পড়লে হবে না। টাইমলি উইল হ্যাভ টু প্রে 5 মিনিট ডে। অবশ্যই আমাদেরকে দৈনিক 5 বার 5 ওয়াক্তের নামাজ যথা সময়ে পড়তে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? পড়লে লাভটা কি? ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা আতাইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলতু ইয়া নাবিয়াল্লাহ। আল্লাহর নবীর মুফতি সাহাবী ছিলেন 7 জন। কয়জন? 7 জন মুফতি সাহাবী। আল্লাহর নবীর মুফতি সাহাবী ছিলেন 7 জন। রাইসুল মুফতি হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন আমি বিশ্ব নবীর দরবারে আসলাম, এসে বললাম ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমাল আকরাবু ইলাল জান্নাহ। কোন আমল করলে পরে জান্নাতের নিকটে চলে যাওয়া যায়? ওয়ালাস সালাতু আলা মাওয়াকিতিহা। হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, 5 ওয়াক্তের নামাজ যারা যথা সময়ে আদায় করবে, ওই আমলটা তাকে জান্নাতের নিকটে নিয়ে যাবে। কুলতু ওয়া মা যা ইয়া নবিয়াল্লাহ, ইয়া রাসূলুল্লাহ তারপরে কি? ক্বালা বিরুল ওয়ালিদাইন। ও দুনিয়ার মানুষ, তোমার মা আছে, তোমার বাবা আছে, অথবা উভয় আছে, তাদের সেবা করো। মা বাবার সেবা করবা, আমার আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। কুলতু ওয়া মা যা ইয়া নবিয়াল্লাহ। তারপর আমি প্রশ্ন করলাম তারপরে কি? ক্বালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য জীবন দিয়া, রক্ত দিয়া, সম্পদ দিয়া যুদ্ধ করা, জিহাদ করার মাধ্যমে জান্নাতে যাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন করতে পারে হুজুর, হাদিসের মধ্যে বলছে জান্নাতের কাছে যাওয়া যায়, ভিতরে ঢোকা যায়, এই কথা তো রাসূলুল্লাহ বলছেন না। তাহলে আমার ভাইরা মুসলিম শরীফের হাদিস শুনেন। আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল্লাহু তাআলা। এটা হাদিসে কুরসি। আল্লাহ তাআলা বললেন ইন্নী ফারাস্তু আলা উম্মতিকা 5 সালাওয়াতিন। হে নবী আমার, আপনার উম্মতের উপরে
আমি 5 ওয়াক্তের নামাজ ফরজ করেছি। ওয়া আহিদু ইনদি আহাদান, আর আমি এই 5 ওয়াক্ত নামাজের বিপরীতে একটা ওয়াদা করেছি, আন্নাহু মান জাআ ইউহাফিজু আলাইহিন্না লিওয়াক্তিহিন্না, যারা দুনিয়ার জমিনে 5 ওয়াক্তের নামাজ সঠিকভাবে আদায় করে মৃত্যুবরণ করে হাসরের মাঠে আমার দরবারে হাজির হবে, আমার আল্লাহ তাআলা বললেন আমি শুধু তাদেরকে জান্নাতে দিব না, হাতে ধরে ধরে জান্নাতের ভিতরে ঢুকায় দিব। বলেন সুবহানাল্লাহ। ওয়া মান লাম ইউহাফিজ আলাইহিন্না ফালা আহাদা লাহু ইনদি, আর যে ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ সঠিকভাবে আদায় করবে না, করলেও ঠিকভাবে করবে না, তাদের জন্য আমার কাছে কোনো ওয়াদা নাই, কোনো পুরস্কারের নিশ্চয়তা নাই। ভাইরা আমার, আমরা ফরজ নামাজ পড়ে নিলাম। অনেক মানুষ আছে শুধু ফরজ নামাজই পড়ে না, এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে আসরের নামাজটা সবচাইতে গুরুত্বপূর্ণ, আর ফজরের নামাজটা গুরুত্বপূর্ণ। ফজর তো ঘুম ছাড়ে না, কথা বলেন ঠিক না বেঠিক? আর আসরের টাইমে যুবকরা কলেজ থেকে এসে খেলার মাঠে, চাচা হাউর থেকে এসে মধুপুরে বাজার করতে, আর একদল বাটপার তাস খেলাত লেগে যায়। আন আবি বকর ইবনে আবি মুসা আন আবিহি রাদিয়াল্লাহু তাআলা আন আন্নাহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লাল বারদাইনে দাখালাল জান্নাহ। রাসূলুল্লাহ বলেন 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যে ব্যক্তি আসরের নামাজ আর ফজরের নামাজটা গুরুত্ব সহকারে আদায় করবে, অবশ্যই অবশ্যই আল্লাহর ওই বান্দা জান্নাতের মেহমান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কিছু মানুষ এমন আছে আসরের সময়ে যায়, এশার সময় বের হয়ে আসে মসজিদ থেকে, এরকম মুরব্বি আছে না নাই? কিছু মানুষ আছে ফজরের নামাজ পড়ে দৌড়ায় বাড়িতে আসে না, মসজিদে বসেই তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত নফল ইবাদত করে, এরকম আছে না নাই? তাদের পুরস্কার বুখারী শরীফের 6662 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান গাদা ইলাল মাসজিদি ওয়া রাহা আ'আদাল্লাহু নুজুলাহু মিনাল জান্নাতি কুল্লামা গাদা ওয়া রাহা। আল্লাহর যেই বান্দা সকালে বিকালে মসজিদে যায়, যতবার সকালে যতবার বিকালে মসজিদের ভিতরে আল্লাহর যেই বান্দা মসজিদে গমন করে, ততবার আল্লাহ জান্নাতের ভিতরে এক একটা বিল্ডিং বানায়া দেয়। সুবহানাল্লাহ বলতেন না? জান্নাত তো অনেক বড়, বিল্ডিং যদি একটা থাকে সুন্দর লাগবে নি? ছোট বড় মাঝলা অনেকগুলো বিল্ডিং হইলে সুন্দর লাগবে আমার ভাইরা। ফজরের আমরা 5 ওয়াক্তের নামাজ পড়ে নিলাম, ফরজ পড়ে নিলাম, সুন্নাত পড়ে নিলাম। এবার আসুন নফলের উপরে 2টা হাদিস বলি। নফল নামাজ আছে না নাই? সালাতুল আওয়াবিন আছে না নাই? চাশতার নামাজ আছে না নাই? ইশরাকের নামাজ আছে না নাই? আন উম্মে হাবিবাতা বিনতে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা ক্বালাত সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আবদিন মুসলিমিন ইউসাল্লি লিল্লাহি কুল্লা ইয়াউমিন 12 রাকাআতান তাতাওউআন গায়রা ফারিজাতিন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের মধ্য থেকে যেই মুসলমান প্রতিদিন মাত্র 12 রাকাত নফল নামাজ পড়বে, কয় রাকাত? ইল্লা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। 12 রাকাত নামাজ পড়তে দেরি তোমার জন্য আমার আল্লাহ জান্নাত ওয়াজিব করে, ওই জান্নাতের ভিতরে একটা রাজপ্রাসাদ তৈরি করতে দেরি হয় না। নফল নামাজ যত প্রকারের আছে, সব নফল নামাজের ভিতরে শ্রেষ্ঠ নফল নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদ ছাড়া দুনিয়ার কোনো মানুষ ওলি হতে পারে না, আল্লাহর প্রিয় হতে পারে না। ওয়াকালা আমিরুল মুমিনিনা ফিল হাদিসি আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা আত-তিরমিজি রাহিমাহুল্লাহু তাআলা আলাইহি হাদাসানা আলী ইবনে হুজর قال حدثنا علي بن مسهر عن عبد الرحمن إسحاق عن النعمان بن سعد
আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন হযরত ইমাম তিরমিজি বলেন আমাকে হাদিসটি বলেছেন হযরত আলী ইবনে হুজুর তিনি বলেন আমাদেরকে বর্ণনা করেছেন আলী ইবনে মুসহির তিনি বর্ণনা করেছেন আব্দুর রহমান ইবনে ইসহাক থেকে তিনি বর্ণনা করেছেন নোমান ইবনে সাদ থেকে তিনি বর্ণনা করেছেন হযরত আলী থেকে হযরত আলী বলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না ফিল জান্নাতি লাগুরাফান ইউরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরি আল্লাহু আকবার বলেন ও আমার ভাই আমাদের বিল্ডিং আছে না নাই দরজা লাগিয়ে ফেললে জানালা লাগিয়ে ফেললে বাহিরে কি হয় কিচ্ছু দেখা যায় বাহির থেকে ভিতরে কিচ্ছু দেখা যায় আল্লাহ নবী বললেন শোনো জান্নাতের ভিতরে শ্রেষ্ঠ এক ধরনের প্রসাদ রয়েছে যেই প্রসাদের ভিতর থেকে গোটা জান্নাতের কোথায় কি হচ্ছে সব দেখা যায় ভাইরা আমার উত্তম কথা বলতে হবে রাসূলুল্লাহ বলেন ওয়ালাউ বিকালিম ফাইল্লাম তাজিদ বিকালিমাতিন তাইয়্যিবাতিন উত্তম কথা দ্বারাও জান্নাতে যাওয়া যায় দুই নম্বর হচ্ছে ওয়া আতআমাত তাম দুই নম্বর গুণ হলো যে ব্যক্তি শুধু নিজেই খায় না আল্লাহ সম্পদ দিয়েছেন আল্লাহ ধন দিয়েছেন যা দিয়েছেন যতটুকুই দিয়েছেন সেখান থেকে মসজিদে দান করে মাদ্রাসার এতিমদেরকে দান করে মহল্লার বিধবাদেরকে দান করে ফকির মিসকিনকে দান করে আমার বারা অনাথদেরকে দান করে আল্লাহর রাস্তায় যারা দান করে ওয়া তাআবাত তাআব 4 নম্বর গুণ হলো तमाम পৃথিবীর মানুষ যখন ঘুমিয়ে যায় প্রাণী জগৎ যখন ঘুমিয়ে যায় আমার আল্লাহ লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম আমার আল্লাহ ঘুমান না আমার আল্লাহর তন্দ্রা আমার আল্লাহ প্রথম আকাশে এসে বান্দাদেরকে আহ্বান করে বান্দারা ঘুমায় থাকে আর আমরা সুন্নত পড়ে নিলাম ফরজ পড়ে নিলাম নফল পড়ে নিলাম শর্টকাটে শেষ করব নামাজের পরে কিছু দুয়া দুরুদ আছে না নাই 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়া লাগে কি না লাগে না নাসাই শরীফের 9887 নম্বর হাদিস وعن أبي أمامة رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي في دبر كل صلاة مكتوبة আল্লাহ নবী বলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে আয়াতুল কুরসি কারা কারা পারেন হাতটা তুললে একটু দেখান তো আর সাথ দিবেন অনেকে হাত তুলছেন না হাত নামান ভাই শিকার কোনো শেষ নাই বয়স নাই কথা বলেন ঠিক না বেঠিক যারা পারেন না নামাজ পারেন আমি পড়েন আমি জানি এজন্য আয়াতুল কুরসি পড়ে নেবেন আল্লাহ নবী বললেন শোনো 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যে ব্যক্তি সব সময় আয়াতুল কুরসি একবার করে পড়বে লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতে ইল্লা আইয়ামুতা রাওয়াহুন নাসাই আল্লাহ নবী বললেন আল্লাহর ওই বান্দার জান্নাতে যাওয়ার পথে বাধা হইল একমাত্র মৃত্যু বলেন সুবহানাল্লাহ এর দ্বারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে বোঝাতে চাইলেন ও আমার উম্মত তোমাকে আল্লাহ ইলা আজালিম মুসাম্মা নির্দিষ্ট একটা হায়াত দিয়ে দুনিয়াতে পাঠাইছেন যদি তুমি যেহেতু হায়াত শেষ হওয়ার আগে তোমার মরণ হবে না আল্লাহর নবী বলতে চেয়েছেন মরতে দেরি হবে তোমার কবর জান্নাতের বাগান হতে দেরি হবে না সুবহানাল্লাহ কুল হুয়াল্লাহু সূরা কারা কারা পারেন আপনি একটু দেখান চান মাশাআল্লাহ সবাই পারে 5 ওয়াক্ত নামাজের পরে একবার করে কুল হুয়াল্লাহ পড়বেন আমার ভাইরা কুল হুয়াল্লাহ সূরার ফজিলত শুনেন ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال اقبلت مع رسول الله صلى الله عليه وسلم হযরতে আবু হুরায়রা বলেন আসরের নামাজের পরে বিশ্ব নবীর সাথে দিনের দাওয়াত নিয়ে আমি মহল্লার ভিতরে বের হয়ে গেলাম ফাসামিআ রাজুলান ইয়াকরাউ কুল হুয়াল্লাহু আহাদ মহল্লার ভিতরে প্রবেশের পরে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনলেন এক ব্যক্তি নামাজের পরে পড়তেছে আল্লাহু আহাদ আল্লাহ হলেন এক আল্লাহুস সামাদ আল্লাহ হলেন অমুখাপেক্ষী আমরা সবাই মুখাপেক্ষী কথা বলেন ঠিক না বেঠিক ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قد وجبت قلت ما وجبت قال الجنه নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লোকটাকে কুল হুয়াল্লাহ সূরা পড়তে শুনে বললেন আল্লাহ জান্নাত ওয়াজিব হয়ে গেছে
গেছে, ওয়াজিব হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ কি ওয়াজিব হয়েছে? আমার নবীজি বললেন, আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে অবশ্যই আয়াতুল কুরসি পড়ব, কুল হুয়াল্লাহ পড়ব। আর একটা দোয়া আমি আপনাদেরকে শিখায়া দেই, সাইয়্যিদুল ইস্তিগফার। ফজরের নামাজের পরে একবার আর মাগরিবের নামাজের পরে পড়বেন একবার। আন শাদ্দাদ ইবনে আউসিন রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু ক্বাল সাইয়্যিদুল ইস্তিগফার আন তাকুলা, সাইয়্যিদুল ইস্তিগফার হলো আপনি বলবেন আল্লাহুম্মা আনতা রাব্বি, হে আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব। খালাকাতানি, ইউ ক্রিয়েটেড মি, তুমি আমাকে সৃষ্টি করেছো। ওয়া আনা আবদুকা, আই এম দা সার্ভেন্ট অফ ইউ, আমি হলাম তোমার গোলাম। ওয়া আনা আলা আহাদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু, রূহ জগতে তোমার সাথে ওয়াদা করেছিলাম তুমি রব। ওই ওয়াদার উপরে দুনিয়ার জমিনে আসার পরেও সাধ্য অনুযায়ী আমি অটল আছি। তারপরে আপনি বলবেন ওয়ানা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু। কিন্তু তারপরেও আল্লাহ তাআলা দুনিয়াতে আসার পরে শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে, অনেক গুনাহ করে ফেলেছি। আল্লাহ এই গুনার বিপরীতে যে আযাব তুমি আমাকে দেওয়ার কথা, ওই আযাব থেকে তোমার কাছে আশ্রয় চাই। আবু উলাকা বিনি'মাতিকা আলাইয়া, আল্লাহ তুমি আমাকে যত নিয়ামত দিয়েছো, যা আমি দেখি আর যা আমি দেখি না, সব নিয়ামত তোমার, একথা আমি স্বীকার করতেছি। ও আবু জাম্বি, আমি পাপী, আমি পাপিষ্ঠ, আমি গুনাহগার, আমার গুনাহের কথাও আমি স্বীকার করতেছি। ফাগফিরলি, আমাকে আপনি মাফ করে দেন। ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, বিকজ দেয়ার ইজ নো ফরগিভার অফ সিন বাট ইউ। আপনি ছাড়া গুনাহ মাফ করার কোনো মাবুদ নাই, কোনো মালিক নাই। আল্লাহ নবী বললেন এইভাবে ফজরের নামাজের পরে একবার আর মাগরিবের নামাজের পরে একবার। ক্বালা ওয়া মান ক্বালাহা মিনাল নাহারে মুকিনান বিহা, ফজরের নামাজের পরে কোন ব্যক্তি যদি একবার এই দোয়াটা একবার পড়ে, ফামাতা মি ইয়াউমিহি ক্বাবলা আইয়ুমসিয়া ফাহুয়া মিন আহলিল জান্নাহ, আর মাগরিবের আযানের আগে যদি লোকটা মারা যায়, আল্লাহ নবী বললেন আমি ঘোষণা দিলাম সে আল্লাহর জান্নাতি বান্দা। বলেন সুবহানাল্লাহ। ওয়া মান ক্বালাহা মিনাল লাইলি ওয়া হুয়া মুকিনুম বিহা ফামাতা ক্বাবলা আন ইউসবিহা, মাগরিবের পরে কেউ যদি একবার পড়ে আর ফজর আযানের আগে যদি ওই লোকটা মারা যায়, খোদার কসম আল্লাহ নবী বলেন ফাহুয়া বিন আহলিল জান্নাহ, অবশ্যই অবশ্যই ওই লোকটা আমার আল্লাহর জান্নাতের মেহমান হবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা সবাই জান্নাতে যেতে চাই, কথা বলেন ঠিক না বেঠিক? জান্নাত কয়টা? 8টা জান্নাত রয়েছে। 8 জান্নাতে বিশ্বনবী থাকবে না, কথা বল। জান্নাতুল ফিরদাউসের বিশেষ জায়গার মধ্যে থাকবে। আমরা তো জান্নাতেও যেতে চাই। দুনিয়াতে আসছি আফটার 1500 ইয়ার্স, 1500 বছর পরে। রাসূলুল্লাহকে দেখছি আমরা, রাসূলের সাথে একসাথে খাইছি আমরা, ঘুমাইছি আমরা। মনটা চায় না আল্লাহর নবীর লগে সাথে ভাত খাইতে, একটু হাঁটতে, একটু ঘুরতে? কারা কারা চান? হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, হাত লামান, আমল করতে হবে। ওয়ান রবিআত ইবনে কাব আল আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنت ابيت مع رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত রবিআ ইবনে কাব আল আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বিশ্বনবীর সাথে এক বিছানায় ঘুমাইতাম। কত বড় সৌভাগ্য দেখছেন নি! আল্লাহু আকবার। ফাতাইতুহু বিওয়াজুহি ওয়া হাজাতিহি, রাসূলুল্লাহর তাহাজ্জুদের জায়নামাজ আগায় দিতাম, মিসওয়াকটা আগায় দিতাম, ওযুর পানি আগায় দিতাম, আর যা প্রয়োজন তা এগিয়ে দিতাম। একদিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে আমাকে বললেন, ফাকাল লিসাল, হে রবিয়া তোমার যা মনে চায় আমার কাছে চাও। সুবহানাল্লাহ বলেন। কুলতু আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার মন্ত্রিত্ব চাই না, প্রশাসক নেতা হতে চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না। নবী গো, দুনিয়াতে যেমন আপনার সাথে এক প্লেটে খাই, এক দস্তারখানায় খাই, একসাথে চলি, একসাথে ঘুমাই, জান্নাতে যেও যেন আমি আপনার সাথে এমন ভাবেই থাকতে পারি। বলেন না সুবহানাল্লাহ। ওয়ালা ওয়া গায়রা যালিক, বিশ্বনবী বললেন, রে রবিয়া কঠিন জিনিস
চেয়ে ফেলছো, অনেক বড় জিনিসের আবদার করে ফেলেছো, অন্য কিছু চাও। এমনি রবিয়া ইবনে কাব আসলামি বলেন, উলতু হুয়া যাকা ইয়া রাসূলুল্লাহ, আর কিচ্ছু চাই না। আপনি বলছেন চাইতাম, আমি চাইছি যেটা এটাও ওইটাও লাগবো, আর কিচ্ছু চাই না। সুবহানাল্লাহ বলেন। ফাকালা ফাআইননি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ। রে রবিয়া, জান্নাতে আমার সব উম্মত যাবে, মুসলমান উম্মতেরা জান্নাতে যাবে, কিন্তু সবাই জান্নাতে গিয়ে আমি রাসূলুল্লাহর সাথে থাকতে পারবে না। যারা যারা জান্নাতেও যেতে চাও আর জান্নাতে গিয়ে আমি রাসূলুল্লাহর সাথে একসাথে খেতে চাও, একসাথে ঘুরতে চাও, ফরজ নামাজের পাশাপাশি বেশি বেশি করে নফল নামাজের মাধ্যমে আল্লাহকে বেশি সাজদা করে আমাকে সাহায্য করো, তাহলে আমি তোমাকে জান্নাতেও নিব আর আমার পাশের বিল্ডিং এ জায়গা দিয়ে দিব। ভাই আমার এই নামাজ তো আমরা পড়ব কবিতা দিয়ে, আটটি মাটি দিন তারা মাঠে ফারে দিন। নামাজ পড়তে গেলে সূরা খেলাত লাগে না, না লাগে না? ও আমার বন্ধু, আজকে কোরআন তো আমাদের মধ্যে নাই। মুসলমান আমি 4টা সূরাও শুদ্ধ করে পারি না, বেশির থেকে বেশি 10টা সূরা পারি। কথা বলেন ঠিক না বেঠিক? আর কোরআন শরীফ প্রতিদিন পড়ি না, আব্বা আম্মা মরলে পড়ি, কেউ মরলে পড়ি, বিপদে পড়লে পড়ি, রমজানে পড়ি, 12 মাস পড়ি না। অথচ এই কোরআন, ও আমার বন্ধু, আমার আল্লাহর জান্নাত টাকা দিয়ে বিক্রি হয় না, পয়সা দিয়ে বিক্রি হয় না, জমি জামা দিয়ে বিক্রি হয় না, রাজত্ব দিয়ে বিক্রি হয় না। আমার আল্লাহর জান্নাত বিক্রি হয় কোরআনের এক একটা আয়াতের মাধ্যমে। বলেন না সুবহানাল্লাহ। আপনাদের জন্য একটা হাদিস শোনাই, আবু দাউদ শরীফের হাদিস। ওয়ান جابر بن عبد الله رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن إذا دخل الجنة। সুবহানাল্লাহ বলেন। আপনারা বুঝতেন না এই হাদিসের ইবারাতুন নাস কি প্রমাণ বহন করে? আল্লাহ নবী বললেন, শোনো কোরআন ওয়ালারা কারা? কোরআন ওয়ালারা যখন জান্নাতে যাবে, এক ব্যক্তি 1000 বিঘা জমির মালিক, সে কি? জমিওয়ালা। কি ওয়ালা? আরেক ব্যক্তি 1 শতক জায়গার মালিক, সে কি? সেও তো জমিওয়ালা। যে কোরআনের হাফিজ সেও কোরআনওয়ালা, আর যারা 10টা সূরা শিখছেন এরাও কোরআনওয়ালা। কথা কয় না রে? আল্লাহ নবী বলেছেন, শুনো কোরআন শিখো নাই, বরং জান্নাত কিনে নিছো। সুবহানাল্লাহ বলেন। ইউকালু লিসাহিবিল কুরআন ইযা দাখালাল জান্নাহ। কোরআনওয়ালারা যখন জান্নাতে যাবে তাদেরকে বলা হবে, ইকরা ওয়াসাত, রিসাইট দ্য হোলি কোরআন, রাইট দ্য প্যারাডাইস। আল্লাহর কোরআনের একটা আয়াত পড়ো আর জান্নাতের একটা একটা তালার মালিক হয়ে যাও। ওয়ায়াকরাউ ওয়ায়াসাদু বিকুল্লি আয়াতিন দারাজাতান। আল্লাহর বান্দারা একটা একটা করে আয়াত পড়তে পড়তে হাত্তা ইয়াকরা আখিরা শাইইন মাআহু, রাওয়াহু আবু দাউদ। প্রত্যেকটা মানুষ আল্লাহর কোরআনের যতগুলো আয়াত মুখস্থ পারে ততগুলো আয়াত পড়বে আর ততগুলো তালা বিশিষ্ট জান্নাতের বিল্ডিং এর মালিক হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, তাহলে আমরা যারা পাবলিক আওয়াম মানুষ, আমরা ঠকে গেলাম। কথা বলেন ঠিক না বেঠিক? না আমরা ঠকছি না, আমরা বিয়ে করেছি, ফুলাফুরি জন্ম দিছি, কেতকিরি করতে পারি, ব্যবসা বাণিজ্য করতে পারি, সমাজ চালাইতে পারি, তাহলে হাফিজও হইতে পারি। প্রশ্ন থাকে, হুজুর আমার বয়স 70, আমার বয়স 60, আমি কেমনে কোরআনের হাফিজ হব? তাহলে জবাব নিয়ে নেন, আপনি যদি আর 5টা বছর বেঁচে থাকেন আর একটা করে আয়াত প্রতিদিন যদি শিক্ষা করেন, মাসে কয় আয়াত? 30 দিনে, বছরে 365। 10 বছর বাঁচলে দাদা আর নাতি একলগে কোরআনের হাফিজ হইতে পারবে কিনা? হইতে পারবে না। তাহলে আজকে থেকে নিয়ত করেন, আজকে থেকে নিয়ত করেন, প্রতিদিন ছোট্ট ছোট্ট সূরার একটা একটা করে আয়াত আমরা শিখবো। যত শিখবো তত বড় বিল্ডিং। বলেন আলহামদুলিল্লাহ। সেরা বিল্ডিং এর মালিক হলো আমার বন্ধুরা, কোরআনের হাফিজরা যারা এই মাদ্রাসায় পড়ে। ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আন আন্নাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। কোরআনের হাফিজদেরকে বলা হবে, কোরআন তুমি তেলাওয়াত করো
দুনিয়ার জমিনে যেমন ভাবে সহিশুদ্ধ ভাবে তাসবিহ সহকারে তার তিল সহকারে তেলাওয়াত করতা, একটা একটা করে আয়াত পড়বা আর একটা একটা করে তালার মালিক হবা। ইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা আখরাজাহু তিরমিজি, because your last designation will be in the heaven with the last verse of the Holy Quran which you will recite. আল্লাহ নবী বললেন, শোনো ও দুনিয়ার মানুষেরা, জান্নাতের ওই তালা পর্যন্ত তুমি মালিক, যেখানে গিয়ে কোরআনের সর্বশেষ আয়াতটা তুমি পাঠ করবা। হাফেজ সাহেবরা আলহামদু থেকে শুরু করবে, নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস গিয়ে শেষ করবে 6666 তালার মালিক হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। হাফেজ সাহেব রইব, কিন্তু হাবিব সাহেব রই 6666 তালার মালিক হবে, হাবিব সাহেবের মা বাবাও হবে। সুবহানাল্লাহ বলেন। হাবিব সাহেবকে যে ব্যক্তি লজিং রাখছেন, একটা ভাত খাওয়াইছেন, ওই ব্যক্তিও হবে। এখন আপনাদের এলাকা মনে লজিং নাই, এই মাদ্রাসার বোর্ডিং আছে না নাই? এই বোর্ডিং এ যে এক বস্তা চাল দিল, 1000 টাকা দিল, কথা বলেন, 10,000 টাকা দিল। এই মাদ্রাসায় যে একটা রুম দিল, একটা ফ্যান দিল, এইভাবে প্রত্যেকটা মানুষ 6666 তালার মালিক হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। 6666 তালার মালিক শুধু হবে না, হাফেজ সাহেবের মা বাবা, হাফেজ সাহেবের শ্বশুর শাশুড়ি, লজিং মাস্টারের চাচা এবং চাচি, যারা এই মাদ্রাসার দান করেছে, রাসূলুল্লাহ বলেছেন, কুল বিসওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামাতি যাওহু আহসানু মিন যাওইশ শামসি। এই সকল মানুষের মাথায় কিয়ামতের ময়দানে এমন একটা টুপি পরায় দেওয়া হবে, যেই টুপিটার আলো সূর্যের চাইতে বেশি হবে, চাঁদের চাইতে বেশি মিষ্টি হবে। আর তামাম পৃথিবীর হাসরের মাঠের মানুষেরা তাকায় তাকায় টুপির দিকে তাকাবে আর বলবে, এরা কারা? বলবে, এরা হলো হাফেজ সাহেবের মা বাবা, হাফেজ সাহেবের শ্বশুর শাশুড়ি, হাফেজ সাহেবের লজিং মাস্টারের চাচা চাচি, হাফেজ সাহেবকে যারা মাদ্রাসায় লেখাপড়া করার জন্য কিতাব দিয়েছিল, চাউল দিয়েছিল, তরকারি দিয়েছিল, টাকা দিয়েছিল, ওই মানুষগুলো। বলেন না সুবহানাল্লাহ।